পূর্ব ভারতের কোনো সিনেমার ক্ষেত্রে কোনোদিন হয়নি আমার জন্য। হারিয়ে নিয়ে অনুভূতি খুবই ভালো, অবভিয়াসলি এরকম একটা সিনেমা, এবং আমরা যতটা সাড়া ফেলতে পেরেছি, যতটা কিউরিওসিটি ক্রিয়েট করতে পেরেছি অডিয়েন্সের মধ্যে, সেটা আমাদেরকে কোথাও একটা অনেকটা আনন্দ দিচ্ছে, অনেকটা মনের জোর বাড়িয়ে দিচ্ছে, কনফিডেন্স দিচ্ছে। তো অনুভূতি তো খুবই ভালো। এবার রিলিজ আছে পরশুদিন, আজকে অলরেডি বুধবার, আর দুদিনের মাথায় রিলিজ। আজকে একটা 100 ফুটের কাট আউট লাগানো হচ্ছে আপনাদের সামনে। এরকম পূর্ব ভারতের কোনো সিনেমার ক্ষেত্রে কোনোদিন হয়নি আমার জন্য। আমি খুবই হাম্বলড এই জিনিসটার দ্বারা। আমার সিনেমার জন্য এটা হচ্ছে, সেটা আমার কাছে এখনও কোথাও একটা অবিশ্বাসযোগ্য, মানে আমি ভেবেই উঠতে পারছি না যে এরকম একটা বাংলা সিনেমার জন্য হচ্ছে, এবং সেটা আমার সিনেমা। আর কোথাও একটা প্রচণ্ড গর্বের একজন বাঙালি হিসেবে, এবং বাংলা সিনেমার খুব ছোট্ট একজন পার্ট হিসেবে, যেই জিনিসটা আমরা দীর্ঘদিন দক্ষিণী সিনেমায় হতে দেখেছি, হয়তো বম্বেতে হিন্দি সিনেমার ক্ষেত্রে হতে দেখেছি, কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায় বা বাংলা সিনেমার ক্ষেত্রে এত বছরে হতে দেখিনি। সেই রকম কিছু একটা করার চেষ্টা করেছে আমাদের প্রডিউসার, এবং তার সঙ্গে আমি স্পাইকার যে ব্র্যান্ডটা আছে, ক্লোদিং ব্র্যান্ড, তারা আমাদের এই কাট আউটের ব্র্যান্ড পার্টনার, এবং তাদের সবার প্রতি আমার অনেকটা ভালোবাসা, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম যে তারা এরকম একটা ইভেন্ট করেছে, বাংলা সিনেমার জন্য করেছে এবং আমার সিনেমার জন্য করেছে। হঠাৎ করে পশু দিয়ে নিয়ে সিনেমা, এটা কেমন লাগছে? না প্রথম কেন হঠাৎ করে, কেন স্যার বলুন? না, আগে তো এরকম হয়নি। আগে কোনোদিন পশু নিয়ে সিনেমা হয়নি। খুব কম হয়েছে। ভুল বলছেন, খুব কম হয়েছে নাকি? ভুল বলছেন স্যার। নানান ভাষায় হয়েছে, নানান সময় হয়েছে। বাংলা ভাষায় হয়তো কম্প্যারেটিভলি কম হয়েছে, কিন্তু আমরা আজকের দিনে তো সবাই নানান ভাষার সিনেমা দেখি। তো যদি অন্য ভাষায় হতে পারে, বাংলা ভাষায় কেন হবে না? মানে সেটাই আমাদের তো অবাক করার মতন কিছু নেই আমার বিশ্বাস। আর আমার মনে হয় পশ্চিমবাংলায় এরকম, বা পশ্চিমবঙ্গতে এরকম নানান মানুষ আছেন যারা কুকুরদের নিয়ে এবং অন্য পশু পাখিদের নিয়ে যথেষ্ট অ্যাওয়্যার। তারা অনেক কাজ করেন, তাতে পশু পাখিদের খেতে দেওয়া হোক, খুব গরম পড়লে পাখিদের জন্য জল রাখা হোক, খুব ঠান্ডা পড়লে চট পেতে দেওয়া হোক যাতে তারা মাটিতে ঘুমোতে পারে। এবং আমার মনে হয় যে অনেক সময় আমরা দেখেছি যে যেরকম টর্চার নানান পশু পাখিকে ফেস করতে হয় ভারতবর্ষের নানান জায়গায়, পশ্চিমবঙ্গেরও কিছু ইনসিডেন্ট এমন আছে, সেটা এনআরএসের কাণ্ড হয়ে থাকুক বা অন্যান্য। আমার সেই ক্ষেত্রে মনে হয় যে কাউকে তো একটা প্রথমবার অন্তত এই নিয়ে কথা বলতে হতো, একটা স্ট্যান্ড নিতে হতো। আর এটা আমার খুব গর্বের বিষয় যে সেই স্ট্যান্ডটা আমার সিনেমার জন্য নেওয়া হয়েছে। আমাদের প্রডিউসাররা নিতে রাজি হয়েছেন, আমার ডিরেক্টর সেটা বানাতে রাজি হয়েছে। আমার মনে হয় বাঙালি হিসেবে আমার খুব গর্বের, আপনারও খুব গর্বেরই হওয়ার কথা। এটা নিয়ে সংশয় থাকা বা কেন হঠাৎ এরকম সিনেমা হয়েছে সেরকম প্রশ্নের সম্মুখীন আমি এখনও হইনি, তাই আজকে একটু অবাক হলাম। বাট আমি বিশ্বাস করি যে আমরা যেমন মানুষরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিই, এবং নিঃশ্বাস নেওয়ার আমাদের পূর্ণ অধিকার রয়েছে, বাঁচার পূর্ণ অধিকার রয়েছে, ঠিক সেভাবেই প্রত্যেকজন পশু পাখি যারা এই পৃথিবীতে বাস করে তাদের সবার বাঁচার ইকুয়াল অধিকার রয়েছে। হ্যাঁ তো না, রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হতে তোমাকে নিজেকে কতটা পাল্টাতে হয়েছে? নিজেকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অবশ্যই পাল্টাতে হয়েছে। মানুষ হিসেবে পাল্টাতে হয়নি একদমই, কারণ মানুষ হিসেবে আমি যখন ছোটোবেলাতেও সিনেমা দেখেছি বড় স্ক্রিনে, মানে আমরা যখন সবাই বড় হচ্ছি, যখন আমরা শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারকে স্ক্রিনে সিনেমা করতে দেখছি, তখনও তাদেরকে অ্যাকশন করতে দেখে আমার খুবই লোভ হতো। মনে হতো যে আরে এই জিনিসটা যদি বড় হয়ে কোনোদিন আমি করতে পারি। এবং ভবিষ্যতে যখন আমি নিজে সিনেমা করতে শুরু করি, তখনও আমি নানান সময় নানান লোককে বলেছি যে আমি জীবনে অন্তত একটা অ্যাকশন সিনেমা করতে চাই, দেখতে চাই যে করলে কেমন লাগে, আমি পারি কিনা। আর সেই সময় আমার মনে হতো যে আদৌ আমাকে নিয়ে কেউ কোনোদিন অ্যাকশন সিনেমা করবে কি, আমার জানা ছিল না অফকোর্স। তো ফাইনালি যখন এই সাবজেক্টটা নিয়ে তথাগত প্রথমবার কথা বলে আমার সঙ্গে, তখন আমার খুবই এক্সাইটমেন্ট হয়, এবং আমি জানি যে একটা সিনেমার পেছনে অনেক টাকার ইনভেস্টমেন্ট থাকে, এবং তাদের প্রডিউসারদের সংশয় থাকে যে কোন সিনেমা কাকে নিয়ে করা উচিত। প্রত্যেকজন হিরোর একটা ইমেজ থাকে যে তারা কী ধরনের সিনেমা করে। আমারও একরকম ইমেজ এত বছর ধরে কাজ করার সুবাদে তৈরি হয়েছে যে আমাকে নিয়ে প্রেমের গল্প করা যায়, বা আমাকে নিয়ে পারিবারিক সিনেমা করা যায়, যেখানে আমি খুব বয় নেক্সট ডোর প্লে করব। এবার সেই ইমেজটা ভেঙে বেরিয়ে একটা একদম অন্য ধরনের সাবজেক্ট, অন্য ধরনের সিনেমা, অন্য ধরনের চরিত্র করতে গেলে ডিরেক্টর প্রডিউসারদের অনেকটা সাহস দেখাতে হয়, আর আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়। আমি সত্যি খুবই ফর্চুনেট আর খুবই কৃতজ্ঞ যে তারা এই ডিসিশনটা নিয়েছিলেন, আর আমি সেই পরিশ্রমটা করতে পেরেছি। বিক্রম দা, একটা প্রশ্ন আছে। একবার ওই দিকটায় দেখো, তোমার এই পোস্টারটা। হ্যাঁ, এই যে শহরের উষ্ণতম দিন থেকে তোমার যে ট্রানজিশনটা এবং এই যে তোমার জার্নি, অ্যাকশন করতে গিয়ে তোমার যে পা ভাঙা, এই সমস্তটা, এবং অঙ্কুশ দা ঐন্দ্রিলার তো মানে তোমার প্রশংসা করেছে, ইভেন ববি দেওয়ালও শেয়ার করেছে। এই যে পুরো জার্নিটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে অডিয়েন্সের কাছে আসার আগে তোমার কোথাও না কোথাও ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে যে তোমার যে তুমি যেটা কন্টিনিউ ট্রাই করছিলে, সেটা গিয়ে কোথাও না কোথাও গিয়ে না কাজ করেছে?
না, দুটো জিনিস দেখ। এক নম্বর হচ্ছে আমি সবথেকে প্রথমে শুরু করবো যে অঙ্কুশ পেন্দ্রেলা তো আমার বন্ধু, আমার ফ্যামিলি, তারা আমাকে ভালোবাসা দেয় সেটা তো বরাবর। ববি দেওল স্যার অবভিয়াসলি আমাদের সিনেমা নিয়ে, আমাদের সিনেমার ট্রেলার নিয়ে পোস্ট করেছিলেন, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজেদের সুপারস্টাররা, দেবদা আমাদের টিজার লঞ্চ করেছে প্রত্যেকটা জায়গায়, নিজের প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে। জিৎদা আমাদের ট্রেলার লঞ্চ করেছে নিজে সশরীরে এসে, এবং সৃজিত দা, রাজ চক্রবর্তী, আরও অনেকে যারা আমাদের সিনেমাটাকে সাপোর্ট করেছে। এটা আমাদের সবার কাছে প্রচণ্ড পাওনা। সোহমদা মানে বিট্টুদা, এবং আমার মনে হয় যে কোথাও একটা আমাদের এই সিনেমার ট্রেলারটা এবং সিনেমার সাবজেক্টটা বোধহয় একটা ইমোশনাল কানেক্ট তৈরি করতে পেরেছিল প্রত্যেকটা মানুষের সঙ্গে। সেইখান থেকেই তাদের এই সাপোর্ট আমরা পেতে পেরেছি। আর আমার খুব বিশ্বাস যে সিনেমাটাও যখন আমরা হলে গিয়ে দেখতে পারবো, এই সাপোর্টটা আমরা আরও অনেক মানুষের থেকে পাবো যারা এখন পর্যন্ত সিনেমাটার ব্যাপারে অতটা জানে না। তো আমি সেই অপেক্ষায় আছি এই মুহূর্তে। আর অ্যাবাউট ভার্সেটাইল কতটা হতে পারছি কতটা না, আমার মনে হয় এটা একটা অনগোয়িং জার্নি। এই জার্নি সারা জীবন চলবে। যতদিন আমি অভিনয় করব আমি আরও অনেক রকমের কাজ করতে চাইবো, এবং সেটা একটা কনস্ট্যান্ট এফোর্ট। সেটা এখানে তো শেষ না, এটা আমার মনে হয় যে সেটা পাড়িয়া থেকে শুরু, যে আরও অনেক কিছু করার দরকার আছে।